বর্তমান সরকারকে আমরা ক্ষমতায় বসাই নাই। বর্তমান সরকার দিনে দিনে তার নিরপেক্ষতা হারিয়েছেন। বর্তমান সরকারকে আমরা আর নিরপেক্ষ সরকার বলতে রাজি আছি। এই সন্ত্রাসীদেরকে যদি বর্তমান সরকার অস্ত্রশস্ত্র দেয় তাহলে এই সরকারের পরিণতি কি হবে আপনারা আশা করি বুঝতে পারছেন। কারণ 15 বছর যাবৎ আমরা সন্ত্রাসী সরকারের বিরুদ্ধে লড়াই করে আমাদের একটা অভিজ্ঞতা আছে। আমাদের যারা রাজপথের সৈনিক, আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি, তাদের উপরে হামলার আমরা কোনোভাবেই মেনে নিতে রাজি নই, আমরা প্রস্তুত নই। প্রয়োজনে আবার আমরা আন্দোলন করব। আমরা দাবি করছি এই সরকারের প্রতি এই যত দ্রুত সম্ভব হামলাকারীদের গ্রেপ্তার করুন। আমরা গণ অধিকার পরিষদের সাথে আছি, আগেও ছিলাম, যুগপৎ আন্দোলনে বর্তমানেও আছি, ভবিষ্যতে থাকবো। আপনার কারো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারকে আমরা ক্ষমতায় বসাই নাই। বর্তমান সরকার দিনে দিনে তার নিরপেক্ষতা হারিয়েছেন। বর্তমান সরকারকে আমরা আর নিরপেক্ষ সরকার বলতে রাজি নয়। আপনারা যদি সংস্কার করতে না পারেন, আপনারা যদি জনগণের আপনারা যে দাবি, সে দাবি যদি আপনারা আজকে মেটাতে না পারেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, সড়কে বিশৃঙ্খলা, এগুলো যদি আপনারা করতে না পারেন তাহলে আমরা প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করব। আমার মনে হয় আপনারা দেওয়ালের লিখন ইতিমধ্যে বুঝতে পেরেছেন, পড়তে পেরেছেন। সন্ত্রাসী পৃষ্ঠপোষকতায় আপনারা কিংস পার্টি গঠন করে আপনারা একটা দেশে বিশৃঙ্খলা করবেন। আমরা যুগপৎ আন্দোলনের সৈনিকরা আমরা এটা চাই না, আমরা এটা হতে দেব না। সবাই রাজনীতি করার অধিকার আছে, সবাই কথা বলার অধিকার আছে, কিন্তু আপনার সরকারি পৃষ্ঠপোষকতায় কারো উপর হামলা মামলা করুক এটা আমরা চাই না। সরকারি পৃষ্ঠপোষকতায় কারো উপর নির্যাতন করুক, জুলুম করুক, এটা আমরা চাই না। আমরা যুগপৎ আন্দোলনের সঙ্গীরা আমরা প্রয়োজনে আবার মাঠে নামতে রাজি আছি। আজকে আপনারা দাঁড়িয়ে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও বলছি যে দোষীদেরকে আপনারা অবিলম্বে গ্রেপ্তার করুন এবং যে ম্যাজিস্ট্রেট আপনার জামিন অযোগ্য ধারায় জামিন দিয়েছে তাকে আগে অপরাধী সাব্যস্ত করে বিচার আয়তায় আনুন। অন্যথায় গণ অধিকার পরিষদ যেটা ঘোষণা করেছেন সেই নির্মম আদালত ঘেরাও করা হবে। সেখানে আমরা যুগপথের সঙ্গীরা আমরা সে আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি। ধন্যবাদ। আচ্ছা, একটা জিনিস, এই বিষয়টি হলো এরকম, দেখেন তার কিন্তু আক্ষেপ রয়েছে। তিনি আজকে আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। এখনো পর্যন্ত সরকারের কোনো প্রতিনিধি ফারুক হাসানকে দেখতে আসেনি। স্বাভাবিকভাবে এই গণ অভ্যুত্থানে ফারুক হাসান এবং গণ অধিকার পরিষদের ভূমিকা আপনারা জানেন। আমাদের দলের 11 জন শহীদ হয়েছে, আমাদের অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে, আমাদের অনেক সহযোদ্ধা এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। এখানে যারা আহত হয়েছিল তাদের অনেকেই রয়েছে। সেলিম ভাই যেটি বললেন, দেখেন গণ অধিকার পরিষদ বানের জলে উঠে আসেনি, কিন্তু এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে যদি আমরা যে সরকারকে সমর্থন দিয়েছি সেই সরকারের আমলেও, হাসিনার আমলে যেভাবে আমরা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি, এই সরকারের আমলেও যদি ওই হামলার শিকার হতে হয় এবং তার যথাযথ বিচার না হয়, আসামিরা জামিন পেয়ে দুধ দিয়ে গোসল করে উল্লাস করে, সুতরাং সেই আক্ষেপ সেটি কিন্তু এইভাবেই বহিঃপ্রকাশ ঘটে। আমরা ডক্টর ইউনূসকে সহযোগিতা করছি। ডক্টর ইউনূস যে সময় ক্ষমতা নিয়েছিলেন ওই সময় দ্বিতীয় কোনো ব্যক্তি ছিলেন না যিনি ক্ষমতা নিলে দেশীয় আন্তর্জাতিকভাবে সরকারের গ্রহণযোগ্যতা পেত। আমরা কিন্তু ডক্টর ইউনূসকে সাধুবাদ জানিয়ে সকল দল এবং মত আমরা বিবৃতি দিয়েছি। কিন্তু ডক্টর ইউনূস যদি আজকে এই আসামিরা জামিন পাচ্ছে, কেন জামিন পাচ্ছে সেটি খতিয়ে দেখতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু ফারুক হাসানের মতন আরো ব্যক্তিরা যারা আহত হবেন, বিচার পাবেন না, এই ধরনের আক্ষেপ তারা কিন্তু বহিঃপ্রকাশ ঘটাবেন। আমরা সেটি চাই না। আমরা সরকারের পতনের দাবিতে আমরা কেউ আন্দোলন করি নাই। সরকার যে ভুল করছে সেই ভুলের আমরা সমালোচনা করছি, যাতে করে সরকার তার ভুলগুলো শুধরিয়ে সঠিক পথে চলতে পারে। সরকার রাষ্ট্র সংস্কার করতে চায়, আমরাও রাষ্ট্র সংস্কারের পক্ষে রয়েছে, কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে আপনারা যদি কালক্ষেপণ করেন, এইভাবে আপনারা যারা হামলা মামলার শিকার হচ্ছে আপনারা সেটির বিচার না করেন, তাহলে মানুষ কিন্তু মনে করবে রাষ্ট্র সংস্কারের নামে আপনারা গাল গল্প করছেন। আমরা গাল গল্প শুনতে চাই না। আমরা চাই আপনারা দেশটা ভালোভাবে চালান এবং আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনারা এই দেশ আগামীতে যে ক্ষমতায় আসবে সেই সরকারের হাতে আপনারা দিবেন। কিন্তু